আজকে কথা বলবো যেই ৫ টা কারণে ডেভেলপাররা 3D ডিজাইনার থেকে এফিশিয়েন্ট রেন্ডার আসলে পান না। অর্থাৎ রেন্ডার হয়তো দেখতে সুন্দর লাগছে, কিন্তু আপনি যখন কনস্ট্রাকশন এ যাবেন, আপনার বাজেট বেড়ে যাচ্ছে অথবা রেন্ডারের সাথে বাস্তবে মিল পাওয়া যাচ্ছে না। পয়েন্ট নাম্বার 1, বাস্তবে পাওয়া যায় না অথবা বাংলাদেশে পাওয়া যায় না এমন কোনো ম্যাটেরিয়াল যদি আপনি 3D তে ইউজ করেন। অনেক সময় দেখা যায় রেন্ডারের বিউটিফিকেশন এর কারণে 3D ডিজাইনাররা এমন কোনো ম্যাটেরিয়াল ইউজ করে ফেলে যেটা আসলে আপনি বাংলাদেশে খুঁজে পাচ্ছেন না। অথবা বাংলাদেশে যদি এটা ইউজ করতে হয় তাহলে আপনাকে অনেক আয়োজন করে খুঁজে সেটাকে আসলে বের করতে হবে। ছোট একটা এক্সাম্পল দেই। মনে করুন আপনি কনক্রিট ফাসাদের বিল্ডিং করতে চাচ্ছেন। কনক্রিট হয়তো রেগুলার প্যাটার্নটা না রেখে আপনি হয়তো একটু গ্রিনিশ বা ব্লুইশ কোনো কনক্রিট ইউজ করতে চাচ্ছেন, অথবা Pinterest এ প্রায় সময় দেখতে পারেন যে একটু রেডিশ টোনের কিছু কনক্রিট আসলে পাওয়া যায়। সো এটা যখন আপনি 3D ডিজাইন দেখে বাস্তবে ইমপ্লিমেন্ট করতে চাইবেন, যদি আপনি ম্যাটেরিয়ালটা প্রপারলি খুঁজে না পান বা এক্সাক্ট কালার যদি না পান, সেক্ষেত্রে যেটা করতে হবে কালার অপশনে চলে যেতে হবে। তখন যেটা হবে 3D তে যেই ডেপথ এর বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন বা আপনার ক্লায়েন্টকে যতটা রিয়ালিস্টিক ভাবে একটা বিল্ডিং আপনি শো করতে পারছেন, বাস্তবে কিন্তু ওই ভিউটা ক্লায়েন্ট দেখতে পাচ্ছে না। ফলাফল যেটা হবে, ক্লায়েন্ট হতাশ হয়ে যাবে এবং সে এক্সাইটমেন্টটা হারিয়ে যাবে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে লাইট ওরিয়েন্টেশন ফিক্স না করে 3D ডিজাইনারকে কাজ বুঝিয়ে দেওয়া। এটা নিয়ে আমি হয়তোবা পরবর্তীতে আরো ডিটেইলস কিছু ভিডিও বানাবো। ছোট্ট করে সংক্ষেপে আমি বলি। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী বিল্ডিং ডিজাইনের সময় আমাদেরকে আসলে কিছু ব্যাপার মাথায় রাখতে হয়। ধরুন বিল্ডিং এর যেই ফাসাদে কড়া সূর্যের আলো পড়বে অথবা দিনের বেশিরভাগ সময় খুব ডিরেক্ট সানলাইট পড়বে, সেই ফাসাদে আমরা যদি ম্যাটেরিয়াল হিসেবে কোনো একটা লাইট অথবা রিফ্লেক্টিভ ম্যাটেরিয়াল যদি ইউজ করে থাকি, তাহলে দিনের বেশিরভাগ সময় কিন্তু আপনি যখন চলাফেরা করবেন বিল্ডিংটা খুব চোখে পড়বে, মানে রিফ্লেক্টিভ ভাবে চোখে পড়বে, যেটা আসলে বিল্ডিং এর ডিজাইন বা বিউটিটা ঢেকে যাবে। বরং খুব রিফ্লেক্টিভ ম্যাটেরিয়াল সবসময় পড়ার কারণে বিল্ডিং এর মেইন ডিজাইনটা দেখা যাবে না এবং বিল্ডিং এর ডেপথটা হারিয়ে যাবে। সেম ভাবে এমন কোনো ফাসাদে আপনি যদি এমন কোনো ম্যাটেরিয়াল ইউজ করেন, ধরেন যেই ফাসাদটা দিনের বেশিরভাগ সময় একটু শেডের মধ্যে থাকে, সেই ফাসাদে আপনি যদি ডার্ক কোনো ম্যাটেরিয়াল ইউজ করেন, তখন কিন্তু বিল্ডিংটা চলাফেরা করার সময় বা আপনি যখন পথে যাবেন সবসময় একটু অন্ধকারের মধ্যে থেকে থাকবে। আপনি যখন বিল্ডিং এর সামনে দিয়ে যাচ্ছেন বা বিল্ডিং এ ঢুকছেন, বের হচ্ছেন, তখন দেখা যাবে যে একটা অন্যরকম ডার্ক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে আছে, যেটা আসলে ভালো লাগছে না। অথচ 3D তে দেখার সময় আপনি দেখলেন যে ওই ডার্ক ম্যাটেরিয়ালটা লাইট এসে রিফ্লেক্ট করে খুব চমৎকার দেখাচ্ছে, কিন্তু বাস্তবে সেটা আপনি মিস করছেন। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে সাইটের ডিমেনশন বা লেভেল মিসম্যাচ হওয়া। অনেক সময় ডেভেলপাররা আর্লি স্টেজের ড্রয়িংটা 3D ডিজাইনারদেরকে দিয়ে দেন। তো এক্ষেত্রে সমস্যা যেটা হয়, হয়তোবা কাজটা শুরু হয়ে যায়, তবে একটা সময় গিয়ে যখন ড্রয়িং এবং প্ল্যান যখন ফাইনাল হয়, তখন দেখা যায় সাইটের ডিমেনশন অথবা ফ্লোরের হাইট এবং প্লিন্থ লেভেলটা কিন্তু বদলে যায়। সেক্ষেত্রে বিল্ডিং এর ওভারঅল যে প্রপোর্শনটা ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনি 3D তে যেই ভিউটা দেখছেন বা যেই অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরার কারণে বিল্ডিংটাকে ভালো লাগছে, পরবর্তীতে যদি হাইট কমে যায় বা বেড়ে যায় ফাইনাল ডিজাইন হওয়ার পরে, তখন কিন্তু 3D র সাথে মিল রেখে বাস্তবে জিনিসটা হচ্ছে না। সো আর্লি স্টেজে 3D ডিজাইনারকে যদি আপনি প্ল্যান প্রোভাইডও করেন, মেক সিউর করতে হবে ফাইনাল ড্রয়িংটার আগ পর্যন্ত যাতে 3D ডিজাইনটা ফাইনাল না হয়। না হলে পরবর্তীতে ওভারঅল ক্যালকুলেশন করে 3D টা মেলানো বেশ টাফ হয়ে যাবে। ফলাফল যেটা হবে, আপনি প্রপার 3D ডিজাইনটা পাচ্ছেন না। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে বাউন্ডারি বা ল্যান্ডস্কেপকে ইগনোর করা। অনেক সময় দেখা যায় যে বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে আমরা শুধু ফাসাদকে ফোকাস করি। লেটস সে আপনার ফ্রন্ট ফাসাদের আসলে রেন্ডারটা লাগবে। অন্য দিকটা হয়তো খুব একটা ইম্পোর্টেন্ট না। দ্যাট ইজ ওকে। কিন্তু সাইট, বাউন্ডারি ওয়াল, বিল্ডিং এর এন্ট্রি, এই সমস্ত কিছু কিন্তু 3D ডিজাইনের সময় আসলে মাথায় রাখতে হবে। আপনার বিল্ডিং হয়তোবা এই মুহূর্তে আশেপাশে জায়গাটা খালি আছে, কিন্তু একটা সময় কিন্তু সেখানে ডেভেলপমেন্ট হবে, আরো বিল্ডিং উঠবে। ওভারঅল এই ব্যাপারটা কিন্তু ফিউচারটাকে মাথায় রেখে আসলে কাজ করতে হবে। অথবা এমন হতে পারে আপনার বিল্ডিং এর পাশেই আরেকটা বিল্ডিং আছে যেটার কালার ম্যাটেরিয়াল বেশ ডমিনেটিং। তো ওই বিল্ডিং এর সাথেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে বাস্তবে যখন আপনার বিল্ডিং কনস্ট্রাকশনটা হবে, পাশের বিল্ডিং এর সাথে ম্যাচ করে আপনার বিল্ডিংটা দেখতে কেমন লাগছে, অথবা বিল্ডিং এর বাউন্ডারি ওয়ালের সাথে ম্যাচ করে ডিজাইনটা হচ্ছে বাস্তবে গিয়ে কেমন হচ্ছে, এই ব্যাপারগুলো শুরুতেই যদি আপনি মাথায় রাখেন, তাহলে কনস্ট্রাকশন হওয়ার পরে কোনো একটা সারপ্রাইজ পাবেন না যে 3D তে কেন এমন ছিল, বাস্তবে কেন এমন হয়ে গেল। ৫ নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো বাজেট রিয়েলিটিটা ইগনোর করা। আপনার রেন্ডার ভালো হওয়ার জন্য আপনি হয়তো শুরুতে ফ্রিডম দিয়ে দিয়েছেন 3D ভিজুয়ালাইজারকে যে চমৎকারভাবে দেখাতে হবে, প্রিমিয়াম ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, অথবা যেটা সাধারণত বলা হয় যে আপনার উপর ছেড়ে দিলাম, আপনার মতো সুন্দর করেন। 3D ডিজাইনার কিন্তু 3D তে সুন্দর করতে পারবে বিল্ডিংটা, তবে বাস্তবে সুন্দর করা কিন্তু আসলে 3D ডিজাইনারের দায়িত্ব না। এই কমিউনিকেশনটা আসলে মেইনটেইন করতে হবে। শুরুতেই বাজেটটা বলে দিতে পারেন যে আপনার ৫ কাঠার প্রজেক্ট, এখানে আসলে আপনি এতটা বাজেট ঢালবেন না, অথবা আপনার ৮ কাঠার প্রজেক্ট বা ১২ কাঠার প্রজেক্ট, এটা আসলে প্রতিটা এলিমেন্টই খুবই প্রিমিয়াম হতে হবে। সেই ক্ষেত্রে 3D ডিজাইনার শুরু থেকেই কিন্তু প্রজেক্টের বাজেট সম্পর্কে অ্যাওয়্যার। ও জানে যে এখানে ম্যাটেরিয়াল কোনটা ইউজ করা যাবে, অথবা নরমাল ম্যাটেরিয়াল ইউজ করলে হবে, অথবা কোন পোরশনটা খুব ফোকাস থাকবে এবং বিল্ডিং এর প্রিমিয়াম জোন কোনটা, সেই জায়গাটাতে হয়তো চমৎকার কোনো ম্যাটেরিয়াল ইউজ করতে পারে। আমি শুরুতে যেটা বলেছিলাম যে বাংলাদেশে নাই এমন কোনো ম্যাটেরিয়াল ইউজ করা যাবে না। তো এটাও কিন্তু একটা কমিউনিকেশনের ব্যাপার। আপনি যদি বলেই থাকেন যে না,
আপনি আসলে দেশের বাইরে থেকে ম্যাটেরিয়াল এনে হলেও বিল্ডিংটাকে আসলে চমৎকারভাবে দেখাতে চান বা প্রেজেন্ট করতে চান। সেক্ষেত্রেও কিন্তু একটা কমিউনিকেশনের বিষয় আছে। লেটস ডু ইট। আপনি বাংলাদেশের বাইরে থেকে যদি ম্যাটেরিয়াল আনেন 3D ডিজাইনারকে বলেন যে, "আমি চায়না থেকে এই ম্যাটেরিয়ালটা ইম্পোর্ট করব অথবা দুবাই থেকে এই জিনিসটা আনবো।" শুরু থেকেই যদি কমিউনিকেশনটা থাকে তাহলে আপনি এমন একটা 3D পাচ্ছেন যেটা 3D র যে ছবিটা এবং বাস্তবের বিল্ডিং এর ছবিটা সেটা আসলে এক্সাক্ট সেইম হবে। সুবিধা যেটা হচ্ছে আপনার কোম্পানির রেপুটেশনটা বাড়ছে যে আপনারা এক্সাক্ট প্রমিস অনুযায়ী ডেলিভারি করতে পারেন এবং ক্লায়েন্টও সবসময় হ্যাপি থাকবে। 3D নিয়ে যেকোনো কোয়েরির জন্য আমাদের Facebook পেজে আসতে পারেন অথবা YouTube এর ভিডিওগুলো দেখতে পারেন।